প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একাদশ শ্রেণীর ইতিহাসের লাস্ট মিনিট চূড়ান্ত সাজেশন নিয়ে এসেছি। ভিডিওতে বলা মাত্র কয়েকটি কোশ্চেন যদি তুমি দেখে যাও, এটুক 100% শিওর তুমি পরীক্ষার প্রশ্নপত্রের সাথে আমাদের দেওয়া সাজেশনের প্রশ্নগুলো মিলিয়ে নেবে, হুবহু কমন পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আমাদের বাছাই করা প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার অর্থাৎ বিগত বছরে আসা বিভিন্ন কোশ্চেন পেপার অ্যানালিসিস করেই আমরা এনেছি। তাই এই কোশ্চেনগুলো যদি তুমি দেখে যাও, এটুক 100% শিওর তুমি কমন পাচ্ছই। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। শিক্ষার্থীরা, ইতিহাসে মোট 5টি কোশ্চেন লিখতে লাগবে 8 নম্বরের, 5 8 40 নম্বর। 4টি প্রশ্নে অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত এই 4টি প্রশ্নে তোমাকে অথবা দেওয়া থাকবে, কিন্তু ই নম্বর যেই প্রশ্ন সেই প্রশ্নে কিন্তু কোনো রকম অথবা দেওয়া থাকবে না। অর্থাৎ একটি কোশ্চেন তোমাকে ওই একটি কোশ্চেন লিখতে লাগবে পরীক্ষায়। তাই এ থেকে ডি পর্যন্ত অর্থাৎ এ বি সি ডি এই 4টি কোশ্চেনে তোমার প্রত্যেকটিতে অথবা থাকবে, কিন্তু ই নাম্বারে কোনো অথবা থাকবে না। এই যে এ থেকে ই অর্থাৎ এই যে 5টি কোশ্চেন তুমি লিখবে, এই 5টি কোশ্চেন গ্রুপ সি বলে যেই পার্ট রয়েছে সেই গ্রুপ সি পার্টে তুমি পেয়ে যাবে। নিশ্চয়ই স্ক্রিনের ওপর ছবিটি তুমি দেখতে পাচ্ছ, এটি 2022 সালের প্রশ্নপত্র। এখানে তুমি দেখতে পাচ্ছ যে গ্রুপ সি বলে যে পার্ট রয়েছে সেখানে থাকতেছে 5টি কোশ্চেন, কিন্তু ই নম্বরে কোনো অথবা থাকছে না। শিক্ষার্থীরা, একাদশ শ্রেণীর ইতিহাসের মোট 9টি অধ্যায় রয়েছে। এর মধ্যে নবম অধ্যায়টি হলো প্রকল্প বিষয়ী। তার মধ্যে প্রথম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত তোমাকে পড়তে লাগবে। এই প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে কিন্তু কোনো রকম 8 নম্বরের কোনো প্রশ্ন পরীক্ষায় আসে না। তাহলে পড়ে থাকলো কি? দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত তোমাকে গুরুত্ব দিয়ে পড়তে লাগবে। এ বছরের জন্য যেই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ তা আমরা বলছি। তো চলো শিক্ষার্থীরা, দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। দ্বিতীয় অধ্যায় থেকে তুমি মাত্র 6টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। এই 6টি কোশ্চেনের মধ্যেই তুমি পরীক্ষা কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, নব্যপ্রস্তর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও, এই যুগের গুরুত্ব লেখো। দ্বিতীয় প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা কেন বলা হয়? অথবা এই হরপ্পা সভ্যতা থেকে তুমি দুটো বিষয় রেডি করবে, একটা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা অথবা নগর জীবন, এর সাথে হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি কী ছিল। এই দুটো তুমি ভালো করে রেডি করবে। তৃতীয় প্রশ্ন, 4টি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো। এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল কেন? চতুর্থ প্রশ্ন, কিভাবে বিবর্তনের মাধ্যমে আদিম মানুষ শিকারী খাদ্য সংগ্রহ থেকে স্থায়ী বসবাসকারীতে পরিণত হয়? পঞ্চম প্রশ্ন, প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতির মূল্যায়ন করো। আর লাস্ট প্রশ্ন, সুমেরীয় ধর্মীয় জীবনের পরিচয় দাও। মাত্র এই 6টি কোশ্চেনকে তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। এই 6টি কোশ্চেনের মধ্যেই তুমি পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায়। প্রথম প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে তুমি মাত্র 3টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। মাত্র 3টি কোশ্চেন। প্রথম প্রশ্ন, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, পলিস প্রতিষ্ঠার পটভূমি কী ছিল? এথেন্সের গণতন্ত্রের ভিত্তিতে কিভাবে প্রতিষ্ঠিত হয়? দ্বিতীয় প্রশ্ন, সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায়? মৌর্য ও ম্যাসিডোনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, মোগল সাম্রাজ্য ও অটোমান সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা করো। অতিরিক্ত হিসেবে তুমি একটি কোশ্চেন দেখে নিতে পারো যে ষোড়শ মহাজনপদ কাকে বলে? মগধের উত্থানের কারণগুলি কী? পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে তুমি মাত্র 5টি কোশ্চেনকে গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, নতুন রাজতন্ত্র ও টমাস ক্রমওয়েলের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, জিয়াউদ্দিন বার্নির ফাতেহা-ই জাহাঙ্গীর গ্রন্থে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতির বিষয়ে কীরূপ ধারণা ছিল? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তৃতীয় প্রশ্ন, পারস্যের ক্ষত্র ও চীনের ম্যান্ডারিনের বিবরণ দাও বা বর্ণনা দাও। চতুর্থ প্রশ্ন, কৌটিল্য অর্থশাস্ত্রের রাষ্ট্রনীতি সম্পর্কে যে আলোচনা করেছেন তা ব্যাখ্যা করো। সর্বশেষ প্রশ্ন, মনসবদারি ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো।
এই মাত্র 5টি কোশ্চেন তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো চতুর্থ অধ্যায় থেকে। পরবর্তী অধ্যায় পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে তুমি মাত্র 4টি কোশ্চেন গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব কী ছিল? ভারতীয় উপমহাদেশের তৃতীয় নগরায়নের কারণগুলি কি কি? পরবর্তী প্রশ্ন, মধ্যযুগে পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী ছিল? ইউরোপে সামন্ততন্ত্রের পতনের কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, প্রাচীন রোমে কৃতদাস প্রথার প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। অতিরিক্ত হিসেবে তুমি একটি কোশ্চেন দেখে যেতে পারো, ভারতীয় এবং ইউরোপীয় সামন্ততন্ত্রের তুলনামূলক আলোচনা করো। পরবর্তী অধ্যায় ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায় থেকে তুমি মাত্র 3টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, প্রাচীন মিশরের নেফারতিতি ও ক্লিওপেট্রার পরিচয় দিয়ে তাদের কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, রাজপুত জাতির উৎপত্তি সংক্রান্ত মতবাদ সম্পর্কে আলোচনা করো। সর্বশেষ প্রশ্ন, ভারতের ইতিহাসে নূরজাহান চক্র কী ও নূরজাহানের অবদান আলোচনা করো। এর সাথে তুমি 3 জনের অবদান দেখে যাবে, সুলতান রাজিয়ার অবদান, রানী দুর্গাবতীর অবদান বা কার্যাবলী। এই 3 জনের অবদানটা তুমি ভীষণ গুরুত্ব দিয়ে পড়ে যাবে। সর্বশেষ অধ্যায় সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায় থেকে তুমি মাত্র 4টি কোশ্চেনকে ভীষণ গুরুত্ব দিয়ে পড়ো। প্রথম প্রশ্ন, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতে নতুন ধরনের ধর্মীয় আন্দোলনগুলির উত্থানের পটভূমি লেখো। অথবা কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, ভারতে প্রতিবাদী ধর্মের উত্থানের বিভিন্ন কারণগুলি লেখো। দ্বিতীয় প্রশ্ন, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, আকবরের দিন ই ইলাহি সম্পর্কে বিশদভাবে আলোচনা করো। চতুর্থ প্রশ্ন, ক্রুসেড কি, ক্রুসেডের কারণগুলি আলোচনা করো। অতিরিক্ত হিসেবে তুমি 2টি কোশ্চেন দেখে যেতে পারো, অশোকের ধম্মের স্বরূপ লেখো বা অশোকের ধম্মনীতি। আরেকটি কোশ্চেন, প্রাচীন ভারতের প্রথম নগরায়ন এবং বাণিজ্য সম্পর্কে আলোচনা সংক্ষেপে লেখো। সো ডিয়ার স্টুডেন্টস, ভিডিওতে বলা মাত্র এই কয়টি কোশ্চেনকে যদি তুমি ভালো করে দেখা যাও, একটু 100% শিওর পরীক্ষার প্রশ্নপত্রের সাথে আমাদের দেওয়া সাজেশনগুলি মিলিয়ে নিও, তুমি 100% কমন পাবেই পাবে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও।